আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস কাটিয়াট হাই স্কুল হাটাজারি চট্টগ্রাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন বলবো, অ্যাসিস্ট্যান্ট টিচার কাটিয়াট হাই স্কুল। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসএসসি বোর্ড, এসএসসি ঢাকা বোর্ড 2019-এ যেটা আসছিল, যেটা ক্লাস 9-10-এর জন্য প্রযোজ্য। ইউনিট 6 লেসন 3 রেজিস্টার বাংলা অনুবাদ। আগে এপিসোডে বলছিলাম, আজকে আবার একটু বলছি যাতে তোমরা বুঝতে পারো। The Maldives is famous as a tourist destination because of its enjoyable weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and peace-loving people. উপভোগ্য আবহাওয়া, স্বর্গীয় সৈকত ও উপহ্রদ, বিলাসবহুল অবসর বিনোদনের জায়গা আর শান্তিপ্রিয় মানুষের কারণে মালদ্বীপ পর্যটন স্থান হিসেবে বিখ্যাত। তারপরটা হচ্ছে being an island country, it enjoys a pleasant weather throughout the year. একটা দ্বীপ দেশ হিসেবে সত্ত্বেও it enjoys a pleasant weather throughout the year, পুরো বছরব্যাপী উপভোগ্য আবহাওয়া বিরাজ করে। The Maldives has been ranked as the best country brand for beach, rest and relaxations in 2018. 2008 হবে, এটা 18 হবে না। 2008 সালে সুন্দর সমুদ্র সৈকত আর বিনোদনের সুবিধাদের জন্য সর্বোত্তম দেশ হিসেবে মালদ্বীপকে মর্যাদা দেওয়া হয়েছে। In the same year, it was also ranked second as the best country brand for natural beauty. একই বছর in the same year, একই বছর it was also ranked second as the best country brand for natural beauty. সৌন্দর্যের জন্য এটা দ্বিতীয় মর্যাদাপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। The Maldives is well known for being the lowest country in the world. মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু ভূমির দেশ হিসেবে সুপরিচিত। Unfortunately, this small country with idyllic natural beauty is under the threat from rising sea level due to global warming. দুর্ভাগ্যবশত বৈশ্বিক উষ্ণতার ফলে বেড়ে ওঠা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই ছোট দেশটি হুমকির সম্মুখীন। Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. দেশটির অধিকাংশ অংশ সমুদ্রস্তর থেকে মাত্র 1.5 মিটার উপরে, যার সর্বোচ্চ উচ্চতা 2.3 মিটার পর্যন্ত। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. ভারত মহাসাগরের বর্ধনশীল পানির স্তর যে মালদ্বীপকে ভাসিয়ে নিয়ে যাবে এ সম্পর্কে অনেকে ভবিষ্যৎবাণী করেছেন। It was even seen during the tsunami of 2004 that many of the island's dry parts were flooded by waters sinking the island. 2004 সালে যখন শক্তিশালী সুনামি দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত এনেছিল, তখন দ্বীপটির অনেক শুষ্ক অঞ্চল সমুদ্রের পানিতে প্লাবিত হয়েছিল। The government of the Maldives has begun to purchase land from nearby country in case the islands go underwater.
যদি দ্বীপটি পানির নিচে চলে যায় সেক্ষেত্রে জনগণের পুনর্বাসনের জন্য মালদ্বীপের সরকার নিকটবর্তী দেশগুলো থেকে জমি ক্রয় করতে শুরু করেছে। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. এই নিচু দ্বীপগুলোর প্রতি বৈশ্বিক তাপমাত্রার হুমকিকে সবার দৃষ্টিগোচরে আনার জন্য মালদ্বীপ সরকার 2009 সালে পানির নিচে মন্ত্রী পরিষদের এক সভা অনুষ্ঠিত করেন। That was the first ever cabinet meeting in the world that took place underwater. এটা ছিল প্রথম কোনো একটা মিটিং যা পানির নিচে সংগঠিত হয়েছিল। The meeting took place about 5 meters underwater. The meeting took place about 5 meter underwater. এটা প্রায় 5 মিটার পানির নিচে সংগঠিত হয়েছিল। In a blue-green lagoon on a small island. সভাটি হয়েছিল একটি ছোট দ্বীপের নীল সবুজ উপরিদের 5 মিটার পানির নিচে। While underwater, the cabinet signed a document calling all the nations to cut their carbon emissions. পানির নিচে থাকাকালীন মন্ত্রিসভা সকল দেশকে তাদের কার্বন নিঃসরণ কমানোর ডাক দিয়ে একটি দলিলে স্বাক্ষর করেছিল। তোমরা পেসেসের কঠিন কঠিন শব্দগুলো তোমরা আগে লিখে নিবে, লেখার পর এগুলো বাংলাগুলো লিখে নিবা। আমরা প্রশ্ন উত্তরে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। যে 4টা অল্টারনেটিভ দেওয়া আছে এখান থেকে কারেক্টটা বাছাই করতে হবে। Which of the following expressions describe the Maldives best? নিচে যে শব্দটা দেওয়া আছে, শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বোত্তমটা বাছাই করতে হবে। Which of the following expressions describe Maldives best? মালদ্বীপ সংক্রান্ত নিচেগুলোর থেকে 4টা থেকে কোনটাই সর্বোত্তম? A small country, একটা ছোট দেশ, an island, একটা দ্বীপ, a country with unique greenery, সবুজ সমৃদ্ধ একটা দেশ, a brand country for natural resources. তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে an island country, an island country, দ্বিতীয়টাতে কান্ট্রি দেওয়া হয় নাই। তারপরটাতে আসি বিতে, the idea of arranging meeting is dash to catch the attentions of the nations. The idea of arranging meeting আয়োজন করার ধারণাটা কি হচ্ছে? ridiculous হাস্যকর, absurd অদ্ভুত, কি opposite যথাযথ, নাকি inappropriate অযথার্থ, to catch the attentions of the nations জাতিগুলোকে আকর্ষণ করার জন্য। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাপোজিট যথাযথ। আমরা সিতে আসি। দি আন্ডার ওয়াটার মিটিং ওয়াজ হেল্ড টু, পানির নিচে মিটিংটা সংগঠিত হয়েছিল মেক চেঞ্জ পরিবর্তন করতে, ব্রিং এ চেঞ্জ পরিবর্তন আনতে, মেক ইট মেমোরেবল স্মরণীয় করে রাখতে, ড্র দ্য অ্যাটেনশনস মনোযোগ কাটতে। এখানে বেস্ট হচ্ছে ড্র দ্য অ্যাটেনশন, অর্থাৎ বিশ্ববাসীর মনোযোগ কাটার জন্য পানির নিচে মিটিংটা সংগঠিত হয়েছিল। আমরা নেক্সটে যাই। হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন কার্বন ইমিশনস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং? কার্বন নিঃসরণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে সম্পর্ক কি? কার্বন রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, কার্বন কি গ্লোবাল বৈশ্বিক উষ্ণতাকে কমায়? কার্বন মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং, কার্বন কি বৈশ্বিক উষ্ণতা কমিয়ে নিয়ে আসে? কার্বন অগমেন্ট গ্লোবাল ওয়ার্মিং, কার্বন কি বৈশ্বিক উষ্ণতা বাড়ায়? কার্বন ডিমিনাইসেস গ্লোবাল ওয়ার্মিং, কার্বন কি বৈশ্বিক উষ্ণতা কমায়? তাহলে এখানে যথার্থ উত্তর হচ্ছে যে 3, কার্বন অগমেন্ট গ্লোবাল ওয়ার্মিং। আমরা ইতিহাসে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিংস?
of the word present in line 1. প্লেজেন্ট, প্লেজেন্ট, তাহলে প্লেজেন্টের সাথে এই শব্দটা খুব নিকটবর্তী। অর্থটা হচ্ছে যে একটা হচ্ছে টায়ারিং, ক্লান্তিকর, আনপ্লেজেন্ট, অসন্তোষজনক, এনজয়েবল, উপভোগ্য, বোরিং, বিরক্তিকর। তাহলে এখানে ক্লোজেস্ট মিনিং হচ্ছে যে এনজয়েবল, এনজয়েবলটা এখানে হচ্ছে উপযুক্ত। তারপরটাতে আসি, হোয়াট ইজ দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ডেস্টিনেশনস ইন লাইন 1? ডেস্টিনেশন শব্দটার অর্থটা কী? 1 নং লাইনের মধ্যে বোঝানো হয়েছে। 1 নম্বর সোর্স, উৎস। 2 স্পট, কেন্দ্র। 3 স্টার্ট, শুরু করা। 4 এন্ড, শেষ করা। তাহলে ডেস্টিনেশনের সাথে অর্থাৎ গন্তব্যস্থল বা গন্তব্য বা স্থান, তাহলে এখানে স্পটটাই উপযুক্ত শব্দ। তাহলে আনসারটা হবে স্পট। জি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেভেনলি মিন? হেভেনলি শব্দটার অর্থটা কি? ডিভাইন, স্বর্গীয়, আতলি, পৃথিবী, আনপ্লেজেন্ট, অসন্তোষ, হরিবেল, ভয়ানক। তাহলে এখানে ডিভাইনটাই হবে উপযুক্ত। যেহেতু হেভেনলির সাথে ডিভাইন শব্দটাই উপযুক্ত। কিছু প্রশ্ন দেয়া হচ্ছে, অর্থাৎ আমরা তো জানি প্রথম পেসিসের আলোকে একটা থাকে চোর্স দ্য বেস্ট আনসার, একটা থাকে প্রশ্ন উত্তর, আনসার দ্য কোয়েশ্চেন্স। দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন্স। 5টা দেওয়া থাকবে, 5টাতে 10 পূর্ণমান, একটাতে 2 করে। তো দেখো তোমরা, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ অ্যারেঞ্জিং মিটিং আন্ডার ওয়াটার? তুমি কি সমর্থন করো পানির নিচে মিটিং সংগঠন করারকে? ওয়াই, কেন? ওয়াই নট, কেন করো না? তাহলে তোমার নিজস্ব ভঙ্গিতে আনসারগুলো দিতে হবে। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ অ্যারেঞ্জিং মিটিং আন্ডার ওয়াটার? ট্রাই করবে তোমরা। তারপর আমি বলতেছি, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যান এফেক্টিভ idea to highlight the threats of global warming to the low-lying island. All the countries of the world, especially the developed, should take urgent and effective steps to stop global warming in order to save the low-lying countries of the world once. তোমরা এভাবেও লিখতে পারো, চাইলে তোমার নিজের থেকেও লিখতে পারো। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে, হোয়াট রিকগনাইজেশনস ডিড দ্য মালদ্বীপ অ্যাচিভ ফর হার ন্যাচারাল বিউটি? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মালদ্বীপ কি স্বীকৃতি অর্জন করেছিল? তাহলে এটা হতে পারে, দি মালদ্বীপ হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর হেভেনলি বিচেস অ্যান্ড রিল্যাক্সেশনস ফ্যাসিলিটিস ইন 2008। লিখতে পারো চাইলে। 3 নাম্বারটা, ডু ইউ থিঙ্ক দ্য মালদ্বীপ ইজ অ্যাট রিস্ক? ডু ইউ থিঙ্ক দি মালদ্বীপ ইজ অ্যাট রিস্ক? তুমি কি চিন্তা করো বা তুমি কি মনে করো মালদ্বীপ খুবই বিপদের সম্মুখীন আছে? ওয়াই অর ওয়াই নট, কেন বা কেন নয়? তাহলে আনসারটা এভাবে দিতে পারো, ইয়েস, আমি মনে করি, আই থিঙ্ক সো, দ্য মালদ্বীপ ইজ দ্য লোয়েস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। যেহেতু মালদ্বীপটা পৃথিবীর সবচেয়ে নিচুতম দেশ। দিস কান্ট্রি মে গো আন্ডার ওয়াটার by rising of sea levels due to global warming. Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. So the Maldives is definitely at risk. 4 নাম্বারটাতে আসি, what will happens to the Maldives if the sea levels rises in the Indian Oceans? What will happens to the Maldives? মালদ্বীপে কি ঘটবে if the sea levels rises in the Indian Oceans? যদি ইন্ডিয়ান সাগরের পানির লেভেলটা যদি বেড়ে যায়, তাহলে মালদ্বীপের কী অবস্থা হবে? এটা তোমরা করবে কোত্থেকে, ট্রাই করবে। 2টা তোমাদের জন্য রেখে দিচ্ছি। What were the objectives of the meeting?
held by the government of the Maldives underwater in 2009. 2009 সালে মালদ্বীপ সরকার কর্তৃক পানির নিচে মিটিংয়ের উদ্দেশ্যটা কী ছিল? এই প্রশ্ন দুটার উত্তর তোমরা করবে করে আর ট্রাই করবে, বারবার পড়বে। পেজেসটার উপর আমি 3টা এপিসোড করব, দ্বিতীয় এপিসোড আজকেরটা। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।